বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনভেস্টমেন্ট তো করতে চাচ্ছেন ঠিকই, কিন্তু সেটা কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটা নিয়ে খুবই চিন্তিত থাকেন। আজকের ভিডিওটি দেখার পরে আপনার সেই কনফিউশন একেবারে দূর হতে চলেছে। এই ভিডিওটি দেখার পরে আপনারা একেবারে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত, পোস্ট অফিসে নাকি ব্যাংকে। তো বন্ধুরা, যখনই আমরা কোথাও ইনভেস্টমেন্ট করার কথা ভাবি তখন সর্বপ্রথম আমাদের মাথায় যে দুটো বিষয় আসে সেগুলো হলো, প্রথমত কোথায় আমরা বেশি ইন্টারেস্ট পাবো বা কোথা থেকে আমরা বেশি লাভবান হব, পোস্ট অফিস থেকে নাকি ব্যাংক থেকে। এবং দ্বিতীয় বিষয়টি হলো যে কোথায় আমাদের টাকা বেশি সেফ থাকবে বা সুরক্ষিত থাকবে, অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট করা টাকা আমরা কোথা থেকে সুরক্ষিতভাবে ফেরত পাবো, ব্যাংক থেকে নাকি পোস্ট অফিস থেকে। তো আজকের ভিডিওতে ইন্টারেস্ট এবং সিকিউরিটি এই দুটো বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে আপনাদের কোথায় টাকা ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যাংকে নাকি পোস্ট অফিসে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা দেখে নেব এই সিকিউরিটি এর ব্যাপারটা। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনারা ব্যাংকে যত টাকায় রাখেন না কেন বা যত টাকায় ফিক্স করেন না কেন, আপনাদের জমানো টাকার ওপর বর্তমানে প্রায় সবারই 5 লাখ টাকার ইন্স্যুরেন্স থাকে। অর্থাৎ কখনও যদি সেই ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে আপনার জমানো টাকার ওপর বা আপনার অ্যাকাউন্টে যত টাকায় জমানো থাকুক না কেন, আপনারা কেবলমাত্র 5 লাখ টাকাই ফেরত পাবেন। অর্থাৎ ব্যাংক কেবলমাত্র আপনার 5 লাখ টাকারই দায়িত্ব নেবে। এবং এই নিয়মটা ভারতবর্ষের প্রায় সমস্ত ব্যাংক যেগুলো আরবিআই এর আন্ডারে আছে তাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ ওই সমস্ত ব্যাংকে যদি আপনি টাকা রাখেন বা ফিক্স করেন তাহলে সেই ডিআইসিজিসি রুল অনুযায়ী আপনার জমানো টাকার ওপর কেবলমাত্র 5 লাখ টাকারই সিকিউরিটি বা গ্যারান্টি থাকবে। অন্যদিকে যদি আমরা পোস্ট অফিসের কথা বলি তাহলে আপনাদের জানিয়ে দিই, পোস্ট অফিসের লোগো দেখলেই আপনারা বুঝতে পারবেন লেখা থাকে ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা দেখলেই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে পোস্ট অফিস সরাসরি ভারত সরকারের অধীনস্থ। অর্থাৎ পোস্ট অফিসে জমানো টাকার ওপর আরবিআই এর মতো কোনো 5 লাখ টাকার ইন্স্যুরেন্সের ব্যাপার নেই। পোস্ট অফিসে আপনার যত টাকায় থাকুক না কেন বা পোস্ট অফিসে আপনারা যত টাকায় ফিক্স করেন না কেন, আপনারা আপনার টাকা পুরোপুরি সুদ সমেত ফেরত পাবেন। ওই টাকার ওপর 100% ভারত সরকারের গ্যারান্টি থাকবে, অর্থাৎ আপনার টাকা 100% সুরক্ষিত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সেফটি বা সুরক্ষার দিক দিয়ে ভাবলে পোস্ট অফিস সমস্ত ব্যাংকের থেকেও অনেক বেশি সুরক্ষিত। তাহলে আপনারা প্রথম বিষয়টার অ্যান্সার অবশ্যই পেয়ে গেছেন। তো এবার আমরা দেখে নিই দ্বিতীয় বিষয়টি, অর্থাৎ আমরা কোথা থেকে বেশি লাভবান হব বা কোথায় বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে, পোস্ট অফিসে নাকি ব্যাংকে। আপনারা সবাই জানেন ব্যাংক ও পোস্ট অফিস দুটোতেই অনেক ধরনের স্কিম রয়েছে। তাই ব্যাংক বা পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় যে স্কিমটি রয়েছে এফডি স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম, আমরা সেটারই তুলনা করে দেখব যে পোস্ট অফিস বা ব্যাংক দুটোর মধ্যে কোনটাতে আমরা বেশি ইন্টারেস্ট পাবো বা বেশি লাভবান হব। এখানে স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতবর্ষের টপ 10 ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটের চার্ট, বর্তমান ইন্টারেস্ট রেটের চার্ট। তো এখানে আপনারা যে ইন্টারেস্ট রেটটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে 7 দিন থেকে 10 বছরের মধ্যে যত ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে এই ব্যাংকগুলোর, সেগুলোর ইন্টারেস্ট রেট। এবং এইখানে যে ইন্টারেস্ট রেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণ সমস্ত জনগণের জন্য, এবং এই পার্টটা হচ্ছে সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য। প্রথমে যদি আমরা স্টেট ব্যাংকের কথা বলি তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বা এসবিআই এর বর্তমান সমস্ত ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট 3% থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম 7.1%, এবং সিনিয়র সিটিজেনদের জন্য এটা 3.50 থেকে 7.60 পর্যন্ত। এরপরে রয়েছে এইচডিএফসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম। এখানে এইচডিএফসি ব্যাংকের যত ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে 7 দিন থেকে 10 বছরের মধ্যে, সেগুলোতে যে বর্তমানে যা ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3% থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম 7.1% পর্যন্ত। সেম স্টেট ব্যাংকের মতোই পাওয়া যাচ্ছে এখানে, এবং এখানেও সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে স্টেট ব্যাংকের মতোই সেম 3.50% থেকে 7.75%। এরপরে আইসিআইসিআই ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট স্কিমটি রয়েছে সেগুলোতে ইন্টারেস্ট রেট হচ্ছে সমস্ত সাধারণ পাবলিকের জন্য হচ্ছে 3% থেকে শুরু হয়ে 7.1% ম্যাক্সিমাম, এবং সিনিয়র সিটিজেনদের জন্য এটা 3.50 থেকে 7.60 পর্যন্ত। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টপ যে 3টি ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক, এই 3টি ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেটাতে ইন্টারেস্ট রেট সেম রয়েছে 3% থেকে শুরু করে ম্যাক্সিমাম 7.1% পর্যন্ত, এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 7.75% পাওয়া যাচ্ছে এইচডিএফসি ব্যাংকের এফডিতে। এরপরে আমরা দেখে নিই আইডিবিআই ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম। এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট শুরু হচ্ছে 3% থেকে এবং ম্যাক্সিমাম হচ্ছে 6.75%, এবং এই ব্যাংকের সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিট স্কিমে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 3.50 থেকে 7.25%, এবং কোটাক মহিন্দ্রা ব্যাংকের এফডিতে 2.75% থেকে শুরু হয়ে 7.2% পর্যন্ত এর ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে এফডি স্কিমের ওপর, এবং সিনিয়র সিটিজেনদের জন্য সেটা 3.25 থেকে 7.7% পর্যন্ত। সেই সাথে আরবিএল ব্যাংকের এফডিতে 3.50 থেকে শুরু হয়ে 7.8 পর্যন্ত হচ্ছে সমস্ত সাধারণ পাবলিকের জন্য ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে, এবং সিনিয়র সিটিজেনদের জন্য সেটা 4% থেকে 8.30% পর্যন্ত।
অর্থাৎ এই তিনটে ব্যাংকের কথা বললে পরে আপনারা আরবিএল ব্যাংকে 7.8% ইন্টারেস্ট রেট পাচ্ছেন এবং আরবিএল ব্যাংকে সিনিয়র সিটিজেনদের জন্য আপনারা সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট পাচ্ছেন 8.3%। এরপরে যদি আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংকের এফডি এর ইন্টারেস্ট রেট দেখি, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইন্টারেস্ট রেট জেনারেল সিটিজেনদের জন্য বা জেনারেল পাবলিকের জন্য 3.50 থেকে ম্যাক্সিমাম 7.25% পর্যন্ত, এবং সেটাই সিনিয়র সিটিজেনদের জন্য 4% থেকে 7.75% পর্যন্ত। এবং কানাড়া ব্যাংকের ক্ষেত্রে 4% থেকে শুরু করে 7.25% পর্যন্ত হচ্ছে গিয়ে সাধারণ জনগণের জন্য, এবং সিনিয়র সিটিজেনদের জন্য সেটা 4% থেকে 7.75% পর্যন্ত। এবং অ্যাক্সিস ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সাধারণ জনগণের জন্য 3.5% থেকে শুরু করে ম্যাক্সিমাম 7.2% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে, এবং সিনিয়র সিটিজেনদের জন্য 3.50 থেকে ম্যাক্সিমাম 7.95 পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষে যে টপ 10 ব্যাংক রয়েছে এবং তাদের 7 থেকে 10 বছরের মধ্যে যত ধরনের এফডি স্কিম রয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম 7.2% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে, এবং কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে সেটা 7.8% পর্যন্ত। এবং সেই সমস্ত এফডি স্কিমেরই সিনিয়র সিটিজেনদের জন্য ম্যাক্সিমাম 7.95 থেকে ম্যাক্সিমাম 8.3% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে পোস্ট অফিসে যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে বা টাইম ডিপোজিট স্কিম রয়েছে সেটার ম্যাক্সিমাম টেনওয়ার হচ্ছে 5 বছর, অর্থাৎ সর্বাধিক 5 বছরের জন্যই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম ওপেন করা যায়। তাই যেহেতু আমরা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমের সঙ্গে ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে তুলনা করতে যাচ্ছি, তাই প্রথমে আমরা দেখে নিচ্ছি ব্যাংকের পার্টিকুলার 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিম যেগুলো রয়েছে সেগুলোর ইন্টারেস্টে কী রয়েছে। এখানে স্ক্রিনে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতবর্ষের টপ 10 ব্যাংকের ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট স্কিম ও তাদের ইন্টারেস্ট রেট। তো এখানে আপনারা যে ইন্টারেস্ট রেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাধারণ জনগণের জন্য, এবং এই পাশে যেগুলো ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। তো আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট স্কিমটি রয়েছে সেটা সাধারণ পাবলিকের জন্য বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5%, এবং সেটাই সিনিয়র সিটিজেনদের জন্য 7% দেওয়া হচ্ছে। আবার ইন্ডাসইন্ড ব্যাংকের ট্যাক্স সেভার সেই ফিক্সড ডিপোজিট স্কিম বা 5 বছরের যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেটার ইন্টারেস্ট রেট বর্তমানে 7% রয়েছে, এবং সেটাই সিনিয়র সিটিজেনদের জন্য 7.5%। আরবিএল ব্যাংকের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট স্কিমে ইন্টারেস্ট রেট রয়েছে 7%, এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.5%। আবার এইচডিএফসি ব্যাংকের 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট রয়েছে 7%, এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে সেটা 7.75%। কানাড়া ব্যাংকের জন্য আপনারা দেখতে পাচ্ছেন 6.7% হচ্ছে জেনারেল সিটিজেনদের জন্য, এবং 7.2% হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। অ্যাক্সিস ব্যাংকের এফডির কথা যদি আমরা দেখি তাহলে সেটার ক্ষেত্রে 7% ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে, এবং সিনিয়র সিটিজেনদের জন্য সেটা 7.75%। ঠিক সেরকমই ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে 6.5% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.15%। আইডিএফসি ব্যাংকের ক্ষেত্রে 7% জেনারেল সিটিজেনদের জন্য এবং 7.5% সিনিয়র সিটিজেনদের জন্য। আবার ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে 6.7% হচ্ছে গিয়ে জেনারেল সিটিজেনদের জন্য এবং 7.2% হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। ঠিক সেরকমই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 5 বছরের এফডিতে 6.5% ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে জেনারেল সিটিজেনদের জন্য, এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.3%। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে 7%, এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেটা কিছু কিছু ব্যাংকে 7.75% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। তো অন্যদিকে আমরা যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম, যাকে টাইম ডিপোজিট বা টিডি বলা হয়, সেটার কথা বলি, তাহলে আপনারা জানেন যে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিম ম্যাক্সিমাম 5 বছরের জন্য করা যায়। সেটা 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর, এই 4টা টার্মসে করা যায়। এবং সেটার ইন্টারেস্ট রেট যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে 1 বছরের টাইম ডিপোজিট স্কিমে যা ইন্টারেস্ট রেট রয়েছে সেটা হচ্ছে 6.8%, 2 বছরের জন্য সেটা 6.9% এবং 3 বছরের জন্য সেটা 7%। এবং যদি আপনারা 5 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা 5 বছরের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন পোস্ট অফিসে, তাহলে তার ইন্টারেস্ট রেট আপনারা পাবেন 7.5%। এবং আপনাদেরকে ব্যাংকের যে 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে যে চার্টটা দেখালাম সেগুলো যেরকম ট্যাক্স ফ্রি অর্থাৎ ইনকাম ট্যাক্সে রিবেট পায়, ঠিক তেমনই পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিমটাও ইনকাম ট্যাক্সে রিবেট পায়। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিমে ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে 7.5%, যেখানে 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রায় সমস্ত ব্যাংক থেকে ম্যাক্সিমাম 7% ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে সাধারণ পাবলিকের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য ম্যাক্সিমাম 7.75%। কিন্তু আপনারা যদি সিনিয়র সিটিজেন হিসেবে 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো তাহলে আপনারা এই ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট না করে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে 8.2% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। তো আমরা যদি 5 বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের কথা বাদ দিই এবং দেখি যে ব্যাংকে কত পার্সেন্ট ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে ফিক্সড ডিপোজিট স্কিমের ওপর, তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেক প্রাইভেট ব্যাংক আছে যেগুলোতে ম্যাক্সিমাম 8% থেকে 8.2% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা যেমনটা জানেন যে সেগুলোতে একটা সিকিউরিটি ইস্যু রয়েছে,
যেটা আপনাদেরকে আমি আগেই বলেছি যে ব্যাংকে আপনারা যত টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন ডিআইসিজিসি রুল অনুযায়ী আপনারা ম্যাক্সিমাম 5 লক্ষ টাকারই ইন্স্যুরেন্স পাবেন। অর্থাৎ ব্যাংক যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আপনারা ম্যাক্সিমাম 5 লক্ষ টাকাই ফেরত পাবেন ব্যাংক থেকে। সেক্ষেত্রে আপনারা পোস্ট অফিসে যত টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন আপনারা পুরো টাকা সুদ সমেত ফেরত পাবেন। তবুও যদি আপনারা পয়েন্ট সামথিং ইন্টারেস্ট বেশির কারণে অন্যান্য সেই সমস্ত প্রাইভেট ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে চান এবং সিকিউরিটির ব্যাপারটাকে কম্প্রোমাইজ করতে চান তাহলে আপনারা নিঃসন্দেহে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনারা সিকিউরিটির দিকটাকে বেশি প্রেফার করেন এবং আপনারা সিকিউরিটির ব্যাপারটাকে কম্প্রোমাইজ করতে না চান তাহলে সিকিউরিটি এবং ইন্টারেস্ট এই দুটো দিক ভালোভাবে বিচার করলে আপনারা নিঃসন্দেহে পোস্ট অফিসের দিকেই ইনভেস্টমেন্ট করতে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পোস্ট অফিস বা ব্যাংক দুটোর মধ্যে কোনটাতে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে কোথায় ইনভেস্টমেন্ট করা সঠিক হবে ব্যাংকে না পোস্ট অফিসে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।